হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ইন্ডিয়াতে অ্যাডমিশন নিতে যাচ্ছেন, আপনাদের অ্যাডমিশন প্রসেসে কিন্তু একটা নতুন চেঞ্জ আসছে। সো যে চেঞ্জটা আসছে বা যে আপডেটটা হইছে, সেই আপডেটটা নিয়ে আজকে বেসিক্যালি কথা বলা। আমি কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আপনি কিভাবে অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন প্রসেস নিয়ে একটা ফুল ভিডিও বানিয়েছি, যেখানে আমি 6টা স্টেপ বলেছি, যে স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে আপনি যদি অ্যাডমিশন নিতে চান, এবং কিভাবে কি করতে হবে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি বলে দিয়েছি। আপনার ইউনিভার্সিটি সিলেকশন থেকে শুরু করে একদম ইউনিভার্সিটিতে ভিসা নিয়ে আসা পর্যন্ত। বাট আগের যে স্টেপগুলো ছিল বা যে প্রসিডিউর ছিল এর ভিতরে ছোট্ট একটা চেঞ্জ আসছে। বাট জিনিসটা আসলে 2026 সালে শুরু হয়েছে এবং নতুন, যে কারণে অনেকেই অনেক কনফিউশনে পড়তেছেন। বাট ব্যাপার হচ্ছে, আপনার কাছে জিনিসটা অনেক সময় নতুন লাগতে পারে, কারণ এই জিনিসটা আপনি হয়তো আগে শোনেননি বা দেখেননি। এবং এই যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, আপনি যখন অ্যাডমিশন নিচ্ছেন, ফার্স্টে হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সিলেকশন করতে হবে। এটা ফার্স্ট স্টেপ ছিল, আমি আগেও বলেছি। এবং এরপরে হচ্ছে আপনার কিছু বেসিক ডকুমেন্ট থাকে, যেগুলো হচ্ছে ধরেন আপনি যদি আমার মাধ্যমে অ্যাডমিশন প্রসিডিউর করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাকে সেই ডকুমেন্টগুলো দিবেন। অ্যান্ড দেন হচ্ছে আমি আপনাকে অফার লেটার ইস্যু করে দিব। এবং অফার লেটার ইস্যুর পরে একটা পেমেন্ট টাইম থাকে, যেটা ইউনিভার্সিটি দেয়, সেই টাইমের ভিতরে যে রেজিস্ট্রেশন ফি থাকে এবং আপনার যে ফার্স্ট সেমিস্টারের ফি থাকে, সেটা পেমেন্ট করতে হয়। এবং পেমেন্ট করার পর তারপর হচ্ছে ওরা আপনাকে ফাইনাল ভিসা অ্যাপ্লিকেশনের জন্য বা ভিসা প্রসিডিওরের জন্য যে যে ডকুমেন্টগুলো লাগে, যেমন ফাইনাল অ্যাডমিশন লেটার্স বা এবং আদার্স যে ডকুমেন্টগুলো, সব কিছু কিন্তু ইউনিভার্সিটি প্রোভাইড করে। এখন এরপরে হচ্ছে আপনি ডিরেক্টলি অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন করেন এবং হাই কমিশনে যে প্রসিডিউরগুলো আছে এগুলো ফলো করে আপনি হচ্ছে ভিসা নেন এবং ভিসা নিয়ে পড়তে আসেন। এখন চেঞ্জ যেটা আসছে, আপনার একদম পেমেন্ট করে অ্যাডমিশন লেটার পাওয়া পর্যন্ত সব কিছু আগের মতোই আছে। আপনি যখন শেষ করবেন, এই আপনার মোটামুটি সব কিছু শেষ হয়ে গেছে, আপনি অফার লেটার পেয়ে গেছেন, আপনি পেমেন্ট ডান করে ফেলেছেন, আপনি ফাইনাল অ্যাডমিশন লেটার পেয়ে গেছেন, ইউনিভার্সিটি সব কিছু আপনাকে দিয়ে দিছে। তারপরে কিন্তু আপনি ডিরেক্টলি ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যে যেতে পারবেন না বা যাবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা এসআইআই পোর্টালে আপনাকে এসআইআই আইডি ক্রিয়েট করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। তো এটা নিয়ে এটা খুবই সহজ, একটা সিম্পল ভিডিও একটা ওরাই দিয়ে দিছে। তো ওইটা আপনি দেখলে নিজেই করতে পারবেন। এবং এটা করার পর আপনাকে হচ্ছে ওইখানে যে ডকুমেন্টগুলো আছে এগুলো আপলোড করতে হয়। এবং আপলোড করার পর তারপর হচ্ছে ইউনিভার্সিটিকে ইনফর্ম করতে হয় যে আমি আমার এসআইআই আইডি ক্রিয়েট করেছি এবং সমস্ত যে ডকুমেন্টগুলো ছিল এগুলো আপলোড করে দিয়েছি। এবং এটা করার পরবর্তীতে ইউনিভার্সিটি হচ্ছে এটাকে অ্যাপ্রুভাল করে। এবং অ্যাপ্রুভাল করার পরেই অফিসিয়ালি হচ্ছে আপনার যে এসআইআই আইডি, এটা হচ্ছে ভ্যালিড হয় বা এটা হচ্ছে ভেরিফাইড হয় এবং অ্যাক্টিভ হয়ে যায় তখন থেকেই। এখন প্রবলেম যেটা হয়, আপনাকে কিন্তু হচ্ছে এই যে আপনি কাজটা করলেন, এই কাজটা করার পরেই অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশনটা আপনি করবেন। কারণ হচ্ছে আপনাকে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন করার টাইমে এই যে এসআইআই আইডি, এটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, যেটা আগে ছিল না, যেটা বেসিক্যালি এখন নতুন আসছে। এবং আপনি যখন এটা করবেন, এই ক্ষেত্রেও কিন্তু যেহেতু জিনিসটা খুবই নতুন এবং 2026 সাল থেকে শুরু হয়েছে, 2025 সাল পর্যন্ত এই যে চেঞ্জটা এটা ছিল না, এসআইআই আইডির ব্যাপারটা ছিল না। তো এটা যখন আপনি করবেন, যেটা হবে যে আপনি ওইখানে দেওয়ার পরে অনেক টাইপের প্রবলেম অনেকের হচ্ছে, যে আপনি সব কিছুই করেছেন, আপনি এসআই আইডি ক্রিয়েট করেছেন, আপনি ইউনিভার্সিটি থেকে ওইটার অ্যাপ্রুভাল নিয়েছেন, বাট তারপরেও অনেক ক্ষেত্রে ওইটা দেখায় যে এখনও ওইটা মানে ভ্যালিড হয় নাই, এটা আরও 12 ঘন্টা বা 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে আপনার এসআইআই আইডি অ্যাক্টিভ হবে। সো এটা নিয়ে কিন্তু আসলে প্যানিক হওয়ার কিছুই নাই, এটা অটোমেটিক্যালি সলভড হয়ে যাবে। এরকম যারা প্রবলেম ফেস করেন, এটা আসলে বেসিক্যালি একটা সিনক্রোনাইজিং প্রবলেম, ব্যাক এন্ডের প্রবলেম। তো এটা নিয়ে একদমই হেডেক করার কোনো কিছু নাই, প্যানিক হওয়ার কোনো কিছু নাই, এটা সলভ হয়ে যাবে। এবং এই হচ্ছে বেসিক্যালি একটা প্রসেস। এবং আপনার কাছে প্রসেসটা শুনে একটু কঠিন মনে হতে পারে, বাট যখন আমি আপনাকে একবারে পুরো জিনিসটা বললাম, এই জন্য হয়তো আপনার কাছে নতুনও লাগতে পারে বা কঠিনও লাগতে পারে, কিন্তু যখন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করে দেবো, জিনিসটা কিন্তু আসলে খুবই সহজ এবং প্যানিক হওয়ার মতো কোনো ব্যাপার না। তো অনেকে এই জিনিসটা নিয়ে প্রবলেমে পড়তেছে। আর একটা ব্যাপার যেটা মনে হয়েছে, এটা নিয়ে রিসেন্টলি কেউ কেউ কথা বলা শুরু করছে, বাট ব্যাপারটা হয়তো বুঝায় বলতে পারতেছে না, অথবা আরও বেশি ভয় দেখাচ্ছে যে এই জিনিসটা এরকম এরকম একটা ব্যাপার। তো এরকম ভয় পাওয়ার কোনো কিছুই নাই, প্রসিডিউর যেটা ছিল আগের সেটাই আছে, জাস্ট
নতুন একটা জিনিস অ্যাড হইছে এবং 2026 সাল থেকে এটা অ্যাড হইছে এবং এটা এইভাবেই চলতে থাকবে এখন থেকে। তো এটার সাথে আস্তে আস্তে সবাই ইউজ টু হয়ে যাবে এবং কিছু কিছু ব্যাক এন্ডের প্রবলেম আছে, যেটা হচ্ছে আস্তে আস্তে এটা স্টেবল হয়ে যাবে, যেহেতু খুব নতুন শুরু হয়েছে। সো এসআইআই পোর্টালটা ওইভাবে সবসময় হয়তো ব্যাক এন্ডে একটু ঝামেলা করে ফেলে, কিন্তু ঘাবড়ানোর কোনো কিছুই নাই। জিনিসটা কিন্তু খুব ইজিলি সলভ হয়ে যায় এবং আপনি যদি সব স্টেপ ফলো করেন এবং সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে, খুব কম টাইমের ভিতরে আপনার সব কিছুই হয়ে যাবে। আপনি যে স্টেপগুলো আপনার ছিল বেসিক স্টেপ, সেইগুলো ফলো করবেন এবং সব কিছু শেষ করার পর আপনার অ্যাডমিশন হয়ে যাবে। বাট আমি আপনাদের একটা সলিউশন দিতে পারি যে নিজে নিজে হচ্ছে কখনো কোনো স্টেপ নেবেন না। অবশ্যই আপনি যার মাধ্যমে অ্যাডমিশন নিচ্ছেন চেষ্টা করবেন তার ইনস্ট্রাকশন ফলো করার, কিভাবে কি করতে হবে। অবভিয়াসলি আপনি আমি এটা নিয়ে আগে ভিডিও বানাইছি যে অ্যাডমিশনের যে প্রসিডিউর, একটা না অনেক মাল্টিপল ভিডিওতে আমি কথা বলেছি অ্যাডমিশন নিয়ে। সব প্রসিডিউরই কিন্তু এখনও সেম আছে, জাস্ট এই জিনিসটা একটা অ্যাড হয়েছে এবং এই জিনিসটা কঠিন কোনো ব্যাপার না এবং সলভ না হওয়ার মতো কোনো ব্যাপার না। সো আমার কাছে মনে হলো এরকম একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার দরকার। এছাড়াও এখন কিন্তু আসলে অ্যাডমিশনের পিক টাইম চলতেছে, আমি আগের ভিডিওগুলোতেও আপনাদের বলেছি। তো খুব বেশি সময় হাতে নাই, যে জুন জুলাই সেশন আছে, ক্লাস কিন্তু খুব দ্রুতই শুরু হয়ে যাবে এবং আমি আবারও আপনাদের বলতেছি আপনারা টাইম নষ্ট করবেন না। আপনাদের যে পছন্দের ইউনিভার্সিটি বা ডিজায়ার ইউনিভার্সিটি, আপনারা এই ইউনিভার্সিটিতে আপনাদের পছন্দের সাবজেক্ট নিয়ে কিন্তু এখনই অ্যাডমিশন নিয়ে নেন, খুব বেশি টাইম আপনার হাতে নাই যেহেতু। এবং অনেক ইউনিভার্সিটি কিন্তু খুব রিসেন্টলি হচ্ছে তাদের অ্যাডমিশন ক্লোজও করে দিবে। তো কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে আপনার জন্য ভালো হবে, কোন সাবজেক্ট আপনার জন্য ভালো হবে, কিভাবে অ্যাডমিশন ফুল প্রসিডিউরটা করবেন কোনো ল্যাগিং ছাড়া, কোনো রকম প্রবলেম ছাড়া, একদম মানে স্মুথভাবে, তার জন্য তো আমি আছি। আমি কিন্তু অলরেডি আপনাদের বলেছি যে টাইম নষ্ট করার এখন কোনো দরকার নাই। যে কোনো টাইপের কোশ্চেন আপনি আমাকে ডিরেক্টলি আস্ক করেন এবং আপনার অ্যাডমিশন যে প্রসিডিউর অবশ্যই আপনি আমাকে বলতে পারেন। আমি একদম প্রথম থেকে শেষ করে আপনার একদম সাবজেক্ট ইউনিভার্সিটি সিলেকশন থেকে শুরু করে আপনি ভিসা নিয়ে এই পর্যন্ত ইউনিভার্সিটিতে আসবেন, পড়াশুনো করবেন, একদম এ টু জেড আমি আপনাকে গাইড করে দিব। তো যাই হোক, এ একটা আপডেট ছিল আমার কাছে, যেটা মনে হলো একটু জানানো দরকার। অনেকের কাছে নতুন মনে হতে পারে, বাট নতুন কোনো ব্যাপার না। আপনি যখন অ্যাডমিশন নেবেন আপনি ওই জিনিসটা ফেস করবেন এবং জিনিসটা খুবই একটা নর্মাল ব্যাপার। নর্মালি যখন আমি গাইড করে দিব আপনার কাছে ব্যাপারটা আরও বেশি ইজি হয়ে যাবে। তো যাই হোক, আজকে এটা জানানোই ছিল। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।